হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করতে যাচ্ছি মাত্র 2টি ডিমের চকলেট কেক। 2টি ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা, ফ্রিজে থাকলে অবশ্যই আপনারা 20 থেকে 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। আমি কুসুম সহ নিয়েছি, আপনারা চাইলে আলাদাও নিতে পারেন। তো হাফ কাপ চিনি নিয়েছি আর বিটার করে নেব, অল্প অল্প চিনি দিয়ে বিট করে নেব। আমার মনে হয় 2টি ডিমের কেকের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট, অল্প অল্প দিব আর বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত ফোমি ভাব না আসবে ততক্ষণ বিট করে নিতে হবে। তো এবার আমি এখানে অল্প একটু চকলেট ইমালশন দিয়ে দেব, আবারও বিটার করে নেব। এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের বেশি আর বিট করব না। তো এবার এখানে আমি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, সামান্য বেকিং পাউডার ও অল্প একটু বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নেব, অবশিষ্ট অংশটি ফেলে দেব। তো এবার আমি একটি উইচের সাহায্যে মিশ্রণটি মিশিয়ে নিব। তো আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়ে গেছে, এর বেশি আর এখন মিক্সড করব না। আমি 6 ইঞ্চির একটি চকলেট মোল্ড নিয়েছি, আগেই আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার একটু ব্যাটারটা দেওয়ার পর ঘুরিয়ে নিব কিছুক্ষণ একটি টুথপিকের সাহায্যে। তবে একটু ট্যাপ ট্যাপ করে আমি চুলো একটি হাঁড়িতে বসিয়ে দেব। হাঁড়িটি আমি 10 মিনিট আগেই লো হিট করে নিয়েছিলাম। এবার আমি 25 থেকে 30 মিনিট পরে আবার চলে আসলাম। তো একটি টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি আমার কেকটি হয়ে গিয়েছে। তো ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিয়েছি, অনেক বেশি নরম হয়েছে। তো এখানে আমি 1 কাপ হুইপিড ক্রিম নিয়েছি, ফ্রিজে 30 মিনিট রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো আমি এবার বিটার করে নিব। আমি এখানে 1 চামচ গানাশ দিয়েছি। আমি গানাশটি তৈরি করেছিলাম 2 চামচ হুইপিড ক্রিম ও সামান্য কিছু চকলেট দিয়ে, সাথে বাটারও দিয়েছিলাম। আমার মনে হলো যে আর একটু চকলেট গানাশ দিতে হবে, তো আমি আরেক চামচ দিয়ে নিয়েছি। 2-3 মিনিটের মধ্যেই আমার কেকের ক্রিমটি একেবারেই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমি এখানে একটি বোর্ড নিয়েছি, সামান্য ক্রিম ব্রাশ করে দিয়েছি। এবার উপরে একটি কেকের স্লাইস ও চারপাশে আমি এখন চিনির পানিটি ছড়িয়ে দেব যেন সব অংশেই লাগে, এতে করে কেকটি খেতে খুবই নরম লাগবে। উপরে আবার আমি ক্রিম দিব, এভাবে লেয়ারে লেয়ারে দিব। এবার ক্রিমটি দেওয়ার পর আমি উপরে আরেকটি কেকের স্লাইস দিয়ে আবারও সুগার পানি দিয়ে ক্রিম ব্রাশ করব। কেকের ক্রিমটি চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যেন সব জায়গাতেই ক্রিম লাগে, কোনো জায়গা যেন খালি না থাকে। তো আমি এখানে যে গানাশটি তৈরি করেছিলাম এটি আমি চারপাশে দিয়ে আমার মতো করে ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিন। আমি এখানে একটি নজলের সাহায্যে একটু ফ্লাওয়ার ডিজাইন দিয়ে দিচ্ছি। আমি নিচেও একটু বর্ডার করে ডিজাইন করে দিচ্ছি, তো দেখতে খুবই বেশি সুন্দর লাগবে। চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। বেঁচে যাওয়া গানাশগুলো আমি এবার উপরের চারপাশে ভালোভাবে দিয়ে দিব যেন প্রত্যেকটা অংশেই লাগে। তা আমি উপর থেকে কিছু গোল্ডেন সুগার বল দিচ্ছি, এতে অনেক সুন্দর একটি ডিজাইন হবে। মাঝখানেও দিয়ে দেব। এক ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম। তো এবার আমি কেকটিকে সার্ভ করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। কেকটির ভিতর অনেক সুন্দর একটি লেয়ার হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। আজ তাহলে এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন।